আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যৌক্তিক স্থানে ফটিকছড়ি উত্তর উপজেলা সদর স্থাপনের দাবিতে চলছে হরতাল। চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাংশে স্থাপনের দাবিতে আজ সকাল থেকে ফটিকছড়ি এলাকায় খাগড়াছড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক সড়কে অবস্থান নিয়েছে তারা। খাগড়াছড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়কের হেয়াকো এবং বালুটিলা বাজার হেয়াকো ফটিকছড়ি চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়েছে। এরপর জানাবো, আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদ থেকে দাবিতে আন্দোলনরত অনেকেই প্রকৃত শিক্ষার্থী নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে তারা শিক্ষার্থী সেজে তারপর এখান থেকে ফায়দা লুটার চেষ্টা করছে। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে, কিন্তু সেটি করে কোনো লাভ হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে যেখানে সেনা অবস্থান সেখানেই বৃক্ষরোপণ বললেন সেনাবাহিনী প্রধান। ক্যান্টনমেন্ট সহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান রয়েছে সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ ঢাকা ক্যান্টনমেন্ট নিঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানাবো, দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত, শিশু গুলিবিদ্ধ। দক্ষিণ আফ্রিকা আবারও ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছে। বাংলাদেশিদের পেলেই সেখানে হত্যা করা হচ্ছে। এই ঘটনায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় দক্ষিণ আফ্রিকায় এবার এক প্রবাসী মোহাম্মদ ইয়াসিন 40 নামের বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে তারা। এবং সর্বশেষ জানাবো, জর্ডানে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তারা জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইরানি সেনাবাহিনী একটি ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছিল। পরে আইআরজিসি জানিয়েছে ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও ওই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যৌক্তিক স্থানে ফটিকছড়ি উত্তর উপজেলা সদর স্থাপনের দাবিতে হরতাল চলছে। চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর উত্তরাংশে স্থাপনের দাবিতে আজ সকাল থেকেই উত্তর ফটিকছড়িতে সকাল সন্ধ্যা হরতাল ও খাগড়াছড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আজ ভোর থেকেই আন্দোলনকারীরা প্রধান সড়কে অবস্থান করছেন তারা। খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের হেয়াকো এবং বালুটিলা বাজার হেয়াকো ফটিকছড়ি ও চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়েছে। এতে খাগড়াছড়ি ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও হেয়াকো ফটিকছড়ি চট্টগ্রাম সড়কের সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া উত্তর ফটিকছড়ি হেয়াকো বাগানবাজার চিকনছড়া নারায়ণহাট দাঁতমারা বালুটিলা সহ প্রায় সকল বাজারে দোকানপাট একরকম বন্ধ হয়ে গেছে অবস্থায় কোনো কিছু আসলে চলছে না। তারা জানিয়েছে যে দীর্ঘদিন ধরে আমরা বিষয়গুলো নিয়ে প্রশাসনকে জানাচ্ছি, কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত না করার কারণে আমরা মূলত এই
কর্মসূচি হাতে নিতে বাধ্য হয়েছি। আজ হরতাল চালাচ্ছি। যদি তারা বিষয়টি ভালোভাবে না মেনে নেয় তাহলে ভবিষ্যতে আমরা আরও বড় ধরনের কার্যক্রম চালাবো। এতে তারা আসলে আরও বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়বে। সুতরাং এখনই তাদেরকে এসব বিষয়গুলো নিয়ে ভালো করে সবকিছু করা উচিত বলে মনে করা হচ্ছে। আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে যারা আন্দোলনকারী রয়েছে তাদের মধ্যে অনেকেই শিক্ষার্থী নয়, তারা শিক্ষার্থী সেজে তারপর ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আরও জানিয়েছেন তিনি যে এই মুহূর্তে এই ধরনের আন্দোলন করে কোনো লাভ হবে না, কারণ বিএনপি সরকার কোনো অযৌক্তিক কাজ করেনি কিংবা মানুষ হত্যার মতো আওয়ামী লীগের মতো কোনো দুর্বৃত্তায়ন ঘটনা ঘটায়নি। সুতরাং আপনারা যারা আমাদের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম চালাতে চাইছেন তাদেরকে বলতে চাই, একবার নিজের বুকের পাটায় হাত দিয়ে দেখুন যে আমরা যেটা করছি সেটা একটাও আপনাদের কারো স্বার্থের বাইরে যাচ্ছে না। সবার আগে বাংলাদেশের মানুষ, তারপর অন্য কিছু। আমরা বিষয়গুলো নিয়ে খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছি। যদি এইভাবে আসলে কার্যক্রমগুলো না চলে তাহলে ভবিষ্যতে আমরা বড় ধরনের আরো বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে পারি। সুতরাং এখনই আমরা বিষয়গুলো নিয়ে ভাবছি। শিক্ষার্থীদের ভিতরে পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসরেরা তারা ঢুকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে। তাই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাহলে অবশ্যই তাকে কতল করা হবে বলে এমন কথাই জানিয়েছেন তিনি। যেখানে সেনা অবস্থান সেখানেই বৃক্ষরোপণ বললেন সেনাবাহিনী প্রধান। ক্যান্টনমেন্ট সহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান রয়েছে সেসব স্থানে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনে তিনি এসব কথা জানিয়েছেন। সেনাবাহিনী প্রধান বলেছেন যে বনায়ন বিধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কেবল গাছ লাগানো নয়, বরং পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করার দায়িত্ব সেনাবাহিনী গ্রহণ করে থাকে। তিনি আরও জানিয়েছেন যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সব সময় কাজ করে থাকে। এই লক্ষ্যে রোপণ করা হবে 11 লক্ষ গাছ। বৃক্ষরোপণ অভিযানে এবারের প্রতিপাদ্য ছিল বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ কালবেলা। সেনাবাহিনী প্রধান আরও জানিয়েছেন যে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের বন্ধু এবং তারা জনগণের পাশে থাকে। গাছ লাগিয়ে বাংলাদেশের বিপর্যস্ত পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক গবেষণা করছি এবং আমরা কাজ করছি বলে জানান সেনাবাহিনী প্রধান। বিষয়গুলো নিয়ে তিনি খুবই যৌক্তিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে তিনি কাজ করছেন। সেনাবাহিনী প্রধান আরও জানিয়েছেন যে আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো মূল্যে এই সমস্যাগুলো সমাধানের একটি বিকল্প ধারণা আমাদেরকে বের করতে হবে এবং প্রতিটি বিষয়গুলো আপনাকে খুব সহজভাবে আসলে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং প্রতিটি বিষয় খুব ভালোভাবে দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত, শিশু গুলিবিদ্ধ। আজ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ ইয়াসিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে এসব রাষ্ট্রগুলোতে আসলে বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে বিতাড়িত করার জন্য একটি পক্ষ অভিবাসন বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে। তারা বলাবলি করছে যে যে কোনো মূল্যে তারা এই অভিবাসী শরণার্থীদের তাদের নিজ দেশ ছাড়া করবে। সরকারের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হলেও বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে তারা। কিন্তু এসব দেশের সরকার প্রধানেরা তারা বিদেশিদের অবাধে ওই দেশে গিয়ে বিনিয়োগের সুযোগ দিলেও কিন্তু কিছু উগ্রপন্থী রয়েছে যারা এসব দেশে অভিবাসীদের থাকতে দেবে না। আসলে তারা এমন কিছু করতে চাইছে যেখানে আর প্রবাসীরা যেন এই বিষয়গুলো আর কোনোভাবেই ওই দেশে থাকতে না পারে সেটি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তারা জানিয়েছে যে বাংলাদেশের যারা প্রবাসী আমাদের রাষ্ট্রে রয়েছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাই এসব রাষ্ট্রটিতে কোনো বাংলাদেশিদের পেলেই এই বিচ্ছিন্নবাদীরা তারা গুলি করে কিংবা পিটিয়ে হত্যা করছে। এ ঘটনায় বাংলাদেশিরা অনিরাপদে রয়েছে।